আমরা শপথ বলছি যে কখনো চালু লাইনে কাজ করিব না। চালু লাইনে কাজ করতে হলে প্রথমে শাটডাউন নিয়ে গ্রাউন্ডিং নিশ্চিত করে কাজ করব। উৎসাহী হয়ে কেউ কোনো জায়গায় হাত দিব না। সবাই নিরাপত্তা। কালকে ছিল 40 বছর বয়স, আজকে দেখছেন 60 বছর বয়স। কখন যে বয়স পার হয়ে গেল, দেখতে দেখতে দাড়ি পেকে গেল, তার মানে কয়দিন পরে খবর। তাহলে কি করলাম জীবনে, কি করেছি? জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কোনো পথ নাই। আর পরিস্থিতি এত কঠিন, পরিস্থিতি এত জটিল, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? পরিস্থিতি কত জটিল, পরিস্থিতি কত কঠিন। বিবেক বুদ্ধি থাকবে না। বিচার যখন শুরু করবেন তখন তিনি বলবেন আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে। তারপরে তিনি বলবেন আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজেরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। আপনার সামনে যখন কথোপকথন শুরু হবে তখন কোনো দোভাষী থাকবে না, মধ্যে কোনো অন্তরাল থাকবে না। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু অন্তরাল। আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না, কোনো অন্তরাল থাকবে না। সরাসরি কথা হবে। যখন কথা হবে আল্লাহ রাসূল বলছেন ফায়ানজুরু আইমানা মিনহু ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ওই সময় তো ডান দিকে লক্ষ্য করবে। ডান দিকে লক্ষ্য করলে তার পুরো জীবন সব দেখতে পাবে। কোথায় সুদের অঙ্ক কষেছে, কোথায় ভাবিকে গালি দিয়েছে, কোথায় কার সাথে গল্প করেছে, কোন কলেজে বসে থেকেছে, কোন অন্যায় করেছে, সব দেখতে পাবে। টপ 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 করে টপ করে দেখতে পাবে। ফায়ানজুরু আশআমা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার পুরো জীবন সব কর্ম দেখতে পাবে। ফায়ানজুরু তিলকা ওয়াজহি, তারপর সামনের দিকে দেখবে ফায়ারা নার, তখন সামনের দিক থেকে জাহান্নাম। এ হলো অবস্থা বিচারের। এরপরেও খুব জটিল অবস্থা। আল্লাহ তাআলা বলছেন আলিয়ামা নাখতেমু, আজ আমি তাদের মুখমণ্ডল বন্ধ করে দিয়েছি। হাত কথা বলবে, মুখে কথা চলবে না। পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছো। হাত যদি আপনার বিরুদ্ধে কথা বলে তাহলে আপনাকে কেমন লাগবে? পা যদি বলে আপনার বিরুদ্ধে যে তুমি ঠিক বলেছো, তাহলে সব কষ্ট পাবে শুধু আপনার আত্মা। হাত আপনারই অঙ্গ, কিন্তু আপনার বিরুদ্ধে বলবে, এ কথা আল্লাহ বলছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবার, যেখানে যা কিছু করেছেন সব কথা এবং ছবি ধরে রেখেছে মাটি। মাটি হচ্ছে অত্যাধুনিক যন্ত্র। আল্লাহর নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো, মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা না হয় বিপজ্জনক বস্তু, বাঁচতে হবে, বাঁচার চেষ্টা করতে হবে, কিন্তু পৃথিবী তো জড় বস্তু, পৃথিবী থেকে বাঁচতে হবে কেন? পৃথিবী সবচেয়ে ভয়াবহ অত্যাধুনিক যন্ত্র। সিসি ক্যামেরা লাগা আছে, তাই আপনি ভয় পাচ্ছেন যে কথা ধরে নেবে ছবি সহ। ও তো নষ্ট হয়ে যেতে পারে।